নতুন আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি আমি। আর এই দেখো ব্লাউজটা তৈরি হয়ে গেছে। তৈরি করার পরেই এই ডিজাইনটা করতে হয়। আর এতে লম্বা লম্বা দুটো দড়ি লাগবে, উল্টানো দড়ি। তো যতটা লম্বা করা যায়, যেহেতু জুতোর মতো দুই দিক থেকে পরাতে হবে। তো আমি দেখো দড়িটা বানিয়ে নিচ্ছি। আর এটা উল্টাতেও হবে। এই দেখো এতটাই লম্বা। আর এখন আমার সুই সুতো দিয়ে উল্টাতে হবে। এই দেখো আমি শুয়ে সুতো ভরে নিয়েছি। তো আমি মেশিন সুচ দিয়েই হচ্ছে আমি ফিতেগুলো উল্টাই। তো উল্টানো হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ দুটো ফিতে আমার রেডি হয়ে গেছে। আর এখন আমার লাগবে যেটা, সেটা হচ্ছে 1/2 ইঞ্চি চওড়া করে, মানে ছোট ছোট ফিতে, মানে যেটা দিয়ে লুপ তৈরি করব। তো লুপ তৈরি করার জন্য আমি হচ্ছে দেখো ইঞ্চি 1.5 করে কাপড় কেটে নিয়েছি। না, ইঞ্চি 1.5 না, ঠিক জাস্ট একটু বেশি হবে, প্রায় 2 ইঞ্চি হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, আমি ভাঁজ করে ঢুকিয়ে দেবো কাপড়টা, তাই একটু বড় বড়ই রেখেছি। তো এই দেখো আমি দুই দিকে মাথা মুড়ে এখন আমি লুপগুলো তৈরি করব। এই লুপগুলো কিছুটা ছেলেদের প্যান্টের যে লুপ হয় ঠিক প্রায় সেমই হবে, ওরকমই বানাবো। অতটাই চওড়া হবে দেখো। তো এক পাশে সেলাই দিলে হবে না, এটা দুই ধারে সেলাই দিতে হবে। আর এগুলাকে মাপসই করে কেটে নিতে হবে। এবার দেখো পয়েন্টগুলো করে নিচ্ছি আমি, কটা ফিতে লাগাবো আর সেই কটা পয়েন্ট করে নেব, চৌকো গলার পাশেও আর ওই লম্বা গলার পাশেও, দুপাশে একদম পয়েন্টগুলো করে নিচ্ছি আমি। আর এই দেখো এটা আমার কাস্টমারের অর্ডার ছিল, তবে এটা যদি সামনে হুক হতো না তাহলে একটু ভালো হতো, কিন্তু কি করব ভাই, অর্ডার আছে, কিছু করার নেই। হ্যাঁ, কাস্টমারের পছন্দেই তো কাজ করতে হয় না। তো ওদের পেছনেও হুক হবে, আবার সেই মানে কি বলে লুপ হবে, আর ওই দড়িগুলো জুতোর মতো পরাবে, উপরে আবার একটা বাঁধা ফিতেও হবে। তো দেখো উপরে একটা ফিতে তো লাগিয়ে নিলাম, নিয়ে এবার ওই যে লুপগুলা কেটে নিতে হবে আমার, যেগুলো ওই যে 1/2 ইঞ্চি করে চওড়া করে বানিয়ে রেখেছিলাম, ওই দেখো কেটে সামনে রেখে দিয়েছি। তো এখন আমি যেহেতু চক দিয়ে পয়েন্ট করে নিয়েছিলাম, তো আমি এখন একটা একটা করে পরপর লাগিয়ে দিয়ে যাব। আর এগুলাকে না ভালো করে একটু আটকাতে হবে, তা না হলে এগুলা যেহেতু জুতোর মতো করে পরিয়ে পরতে হবে, তো তাই জন্যে এটা ভালো করে আটকাতে হবে যাতে খুলে না যায়। তাই আমি পরপর আটকাচ্ছি। দেখো এই করতে করতে পড়েই গেল কটা, যাক কোনো ব্যাপার নেই। তো এক পাশটা লাগানো হয়ে গেছে, এবার আমি অপর দিকটা লাগাচ্ছি, কারণ পয়েন্ট আমার দুটোতেই করা আছে, কোনো প্রবলেম নেই। সেই পয়েন্টে পয়েন্টে জাস্ট বসিয়ে দেব। নিচ পাশে লাগাবো না, খালি দুই সাইডে। তোলার পরে তোমরা দেখতেই পাবে। তো একবারে চাপ সেলাই দিয়ে বেরিয়ে যাচ্ছি নিচটাও, কারণ দুবারে চাপ দেবো, একবারে দেওয়াই ভালো। তো জাস্ট সুতোটা কেটে নেই, তোমাদেরও বলি সুতোটা সবসময় আগেই কেটে নেবে, কারণ সুতো থাকলে না পরে আবার দেখা যায় না ওগুলোকে, সুতো হাওয়া যাওয়া আগেই পরিষ্কার করে নিতে হয়। আর এই দেখো আমি লুপগুলো লাগিয়ে নিয়েছি, তোমাদের জাস্ট একবার দেখিয়ে নিলাম। এবার আমি হচ্ছে দড়িটা পরাবো, উপর থেকে নিচে একটা একটা করে জুতোর মতো উলট পালট করে পরিয়ে নেব, একবার এটা একবার এটা, একবার এটা একবার এটা। তবে একটা কথা বলি তোমাদের, এই ব্লাউজটা পরিয়ে দেখাতে পারবো না, মানে মেজারমেন্টটা তোমরা দেখতে পাবে না, যেহেতু আমার কাস্টমারের অর্ডার ছিল। আর তাই এবার কাস্টমারের পরে তো আর আমাকে ফটো তুলতে দেবে না, তাই মেজারমেন্টটা তোমাদের দেখাতে পারলাম না, ডিজাইনটা তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় পরানো হয়েই গেল, আর নিচে দুটো বাকি আছে। তবে এটা পরার পরে যা লাগবে না সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তোমরা এই ডিজাইনটা তৈরি করে পরে দেখো, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর লাগবে। আর কি বলতো, এটার মধ্যে একটা হ্যাপা আছে অবশ্য, মানে যতবার সে ব্লাউজটা পরবে ততবার হচ্ছে এই দড়িটা খুলতে হবে, যেহেতু হুকটা পেছনে। আর এটার হুকটা যদি সামনে হতো তাহলে কিন্তু খোলা পড়ার হ্যাপাটা থাকতো না, একবারে ডিজাইনটা করা থাকতো। কিন্তু কি করব, ওই যে পছন্দটা কাস্টমারের। এই দেখো রেডি হয়ে গেছে। তবে এই ফিতেগুলা পরার পরে একদম টান টান হয়ে থাকবে। তো সেটা মেজারমেন্টটা যে আগেই বললাম যে দেখাতে পারলাম না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো এই ডিজাইন আমি নিজে করে নিজে পরে তোমাদের সেই মেজারমেন্টটা আবার আরেকটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। আর এই দেখো আমার ব্লাউজ রেডি হয়ে গেছে, ডিজাইনটাও রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে ডিজাইনটা তোমরা কমেন্ট করে বলবে। আর তোমরাও এই ডিজাইনটা ট্রাই করে দেখতে পারো একবার, এই ডিজাইন তৈরি করে তোমরাও পরতে পারো। আর খুব সহজ এই